বিনা পয়সা আমি সুখবর দেবো নাকি? আমার জন্য সুখবর? আজব ব্যাপার। জি জনাব, গতকাল একটা মেয়ে এসেছিল, মার বান্ধবীর মেয়ে। পুলিশের কাছে লাশ কাটবি, ছিড়বি, তারপরে সে লাশ দিবি। কিছু খাতে হবে না, এভাবে চলবে নাকি? ভেবেছিলাম সিঙ্গাপুর নিয়ে যেতে পারলে একটা কিছু হয়ে যাবে, যেতেই তো পারলো না। মুখর কোনো খবর পেলি না? কথা ফিরে আসার পর থেকে বলতেছিল মেঘু রাজসাক্ষী করে সরাই দিতে হবে। তুমি বরং রিখিয়াকে ফোন করো, তুমি তো জানো না লাশটা কোথায় রেখেছে। পাতি ভাই, বালতি পানি ফেলে দিয়ে এসো। ভেতরে নিয়ে যেতে পারবা? হ্যাঁ পারবো পারবো। দেখি পারো তো। সবটা আবার বাড়তিছে, শীত করতেছে। চলো ঘরে চলো। কর্তা, গোসলের পানি দেবো? দিতে বল। একটু বসেন। কেন রে? পালান তো পালিয়েছে, সেই বিবেচনা করতে গেলে। আরে দূর বোকা, ও তো পালিয়েছে ভয়ে। ঘর পোড়া গরু পুলিশে ছিল তো আমার ছত্রে, ও সেই ভয় পালিয়েছে। কর্তা, কোকো তো খালাস হয়ে এসেছে। ধরেন কোকো যদি মেঘুরে শাসায় থাকে, সেই ভয় যদি মরে গিয়ে থাকে, তেমন তেমন ভয় পালি পারে তো মানুষ সেই বাতাসে মরে সিটিও যেতে পারে, পারে না? খুনি হোক আর যেইভাবেই হোক, আসল কথা হলো মেঘু মারা গেছে। ওর বউটা যখন মারা গেল, তার কিছুদিন পর বোনটাও বিধবা হলো। বোনটাকে নিজের কাছে নিয়ে আসলো, আর ওর ডাক্তারের ফল পায়নি এই গ্রামে এমন কোনো লোক আছে? কেউ নেই। শেষ পর্যন্ত মদই ওকে খেয়ে ফেললো। কে ওকে ভয় দেখালো, কে শাসালো, এমন কোনো বোধ ওর ছিল কিনা আমার মনে হয় না। নিজের জীবনটা নিয়ে টানা হেঁচড়া করতে করতে নিজের ঘায়েই একেবারে কুকুর পাগল হয়ে গিয়েছিল মেঘু। ও যে রাজসাক্ষী হয়েছিল, সেই হুঁশটা ওর ছিল কিনা আমার সন্দেহ আছে। কই? হ্যাঁ কই? ওই তো ও দেখ, ওই যে দরজার পিছনে যা পালালো। হ্যাঁ খারা যাবি করে বলে পালাবি। খারা ধরতেছি, খবরদার নড়বি না, খবরদার। বাবা সর্দি বেশি লাগতেছে বাবা। বিন্দু এই যে স্বপ্ন গিরেছে বাড়িতে একলা রাখে এলাম। হ্যাঁ প্রবলানন্দদের কি হবে রে? কি হবে? হ্যাঁ তুই শুয়ে থাক, তুই চিন্তা করিস না, স্বপ্ন দিয়ে আসতেছে সেটাই
সেটাই ভালো বাড়িতে আসতেছি ক একটা মানুষ দুইটা চাল পালিয়ে একলা থাকতে পারি ক হ্যাঁ ওই দেখ ওই দেখ ওই 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 যে জমজলা লালে যা লুকাচ্ছে এই কলে যাবি তুই কলে যাবি খারা 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 আমি আসতেছি খবরদার নড়বি না হারামজাদা নড়বি না খবরদার আমি আসতেছি খারা আমি আসতেছি আসতেছি ওরে ভালাবি করে করে ভালাবি কিটা রে? আমি তাতে কাকা। হ্যাঁ তাতি আবার কি রে? হ্যাঁ তুই কিটা জানতি চাতিস? বয়রে কর্তা মারা এনেছে কাপড় বুনতে, চেনেন না? তাতি আচ্ছা, ওই মেঘু ডাক্তার কি মরে গেছে না অসুস্থ হয়ে পড়ে আছে রে? না কাকা, মরেছে, সৎকার করে আসলাম। এই কথাটা আমার কেউ জানতে দিল না। আমার কি ইচ্ছে হয় না তাহলে শেষ দেখাটা দেখি? আমি কি মরে পয়সে গেছি রে? আমার কেউ কল না। হ্যাঁ তারা বোধহয় ভাবেছে আপনি তো চোখে দেখেন না, দেখে কি হবে? কি আমি চোখে দেখি না? হ্যাঁ না মানে কম দেখেন। কম দেখি? কম দেখি তোকে সে বেশি দেখি। আমি ঠিক দেখতেছি কে তারে মারিছে। কিছু খাবেন কাকা? এই তুই আবার খাতি দেবার মালিক হলি কবে? হ্যাঁ আমার সাথে মস্করা করতেছিস? যা ভাগ এখান থেকে। একটা আস্ত মানুষ মরে গেল, কেউ আমাকে জানানোর কথাটা মনে করলো। আমি কি মরে বসে গেছি? দাঁড়া একবার উঠিনি, তারপর দেখাবো মজা। একবার আমি উঠিনি একবার উঠে নেই। আপা আপা কি চন্দনা, এইভাবে ভেঙে পড়লে চলবে? কর্তা আছে, বহেরু কাকা আছে, ওনাদের রান্না লাগবে না? কি করতে হবে আমি জানি না, বুবুর জ্বরেগা পুইরে যাচ্ছে। আমি রান্না করি? তুমি পারবে না রে বোন, এত মানুষের রান্না তুমি পারবে না। আমাকে তো লাগবে না, শুধু আপনাদেরটা হইলেই চলবে। ম্যানেজার বাজারে গেছে, ওখানে খায় আসবে, আমার দেখাই দেন, আমি পারবো। ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা স্বপ্নাদি, স্বপ্নাদি, স্বপ্নাদি কই? পুকুরে গেছে। বাবা এই উঠো তো, উঠো, এই যে তোমাদের জন্য ওটা খাবার নিয়ে আসি। নাও একটু খেয়ে নাও, খেয়ে নাও মা, খেয়ে নাও। কর্তা, কর্তা, কে? আমি চন্দনা, সার্কাস পার্টির কর্তা। আয় মা, ভেতরে আয়। আপনার খাবার দেবো কর্তা? ওরা রান্না করতে পারলো? আমি রাঁধেছি, অন্যের হাতের রান্না আপনি খান কর্তা? কি বলছিস রে মা, খাবো না কেন? তাছাড়া এই দুনিয়ায় কে অন্য কে পর সেটাই বা বুঝবো কি করে? খাওয়া দেবো কর্তা? না রে, তুই ওদের খাওয়া,
আমার এখন খিদে নেই, আমি পরে খাবো। আপনার শরীর টেকবে না কর্তা, আপনি খান। আমার শরীর ঠেকবে? এই শরীর তো আর মেঘুর শরীর না যে টিকবে না। এই শরীরটাকে আমি বড় যত্ন করে রাখি রে মা। মেঘুর তো বাঁচার শখ ছিল না, আমার তো বাঁচার অনেক শখ রে মা। এই থাম, দলবল নিয়ে ফুর্তি করতে পারিস নাকি? গ্রামে এত বড় একটা অঘটন ঘটে গেল, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতে পারিস না? না কাকা, আমরা ভাত খাতে গেছিলাম। ভাত বাইরে খাতে হবে কেন? কি করব, সবাই কিরা মনমরা হয়ে বসে আছে। চন্দনারে পাঠালাম আপনাদের সাহায্য করার জন্য। আর ওই প্রফেসর কলো আজ বাড়িতে খাওয়ার দরকার কি, বাজার থেকে খাই আয়। তাই গেছিলাম কাকা। ও, তা ভালো করেছিস। যা এখন ঘরে যা, চুপচাপ বসে থাকবে, যা। এই ম্যানেজার, শোন শোন, এই তোরা আগা। জয় কাকা। কুকুরে দেখেছিস? না। ঠিক আছে, যা। যে আপার কিছু খাওয়াতে পারলেন? আপনিও তো কিছু মুখে দেন নাই। চন্দনা, পালানরে কোথাও দেখিছো? না তো। এক রাত্রির মধ্যে সব শেষ হয়ে গেল। আমার মনে হয় পালাইছে। সে পালাতে যাবি কেন? সে তো কিছু করেনি। দেখা হলে ক্ষতি পারতাম। মনে হয় ভয় পালাইছে। পুরুষ মানুষের ভয় থাকা ভালো না রে চন্দনা। সে আমারে কথা দিছিল, সে পালালি আমারে নিয়ে পালাবে, কিন্তু সেটা সে কথা রাখতে পারল না। কিছু একটা শুরু করলি আসমান ভেঙে পড়ে কেন? কত তামাশা করতাম, কত অপমান করতাম, তখন পালাতে পারলো না। যখন ভালোবাসতে শুরু করলাম সেই সময় পালাতে হলো। 2-3 দিন দেখেন আপা, ভালো যদি বাসি থাকে পালাবি না। ভালোবাসার মানুষ একা পালাতে পারে না আপা। তুমি কিছু খাইছো? না, আমি পানি নিয়ে আসি, তারপর দুজনে মিলে মুখে কিছু দেব। আপনি ভেতরে গিয়ে বসেন। আপনার বাসায় গিয়েছিলাম। ভালো। কি খবর ওদের? হ্যাঁ, ভালোই। ভালোই না ভালো? ভালোই। কি করে বুঝলে? আবার নিজে বললো যে দুলাভাই এখন ওসব প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করে না, আপার শরীরে যত্ন নিতে বলো। জয় বোঝার ছেলে, সমস্যার কথা নয়। বোঝার একটা সীমা আছে, সীমাটা অতিক্রম করলেই সমস্যা। কেন, কি হয়েছে? না, আমি থাকা অবস্থাতেই সুভদ্র এসেছিল, শুধু হায়ানা করতে এসছি, কিন্তু সেটা দেবে দরকার কি? তুমি কিছু বলনি? এসব ক্ষেত্রে কিছু বলা যায়নি। আমার চোখে তেমন কিছু পড়েনি, নিজেকে আসলে নিজেরই সংযত রাখতে হয়। আমি অবশ্য বলে এসেছি যে
ইনডাইরেক্টলি যেন বলে দেয় দুলাভাই সব পছন্দ করে না। ভালো করেছো। এখন ভাত খাবে না চা খাবে? না, ভাত খেয়ে এসছি। চা দাও, বাইরের চা এত চিনি বেশি। স্যার, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি কিছু ভাবিছেন? তুমি কি ভাবতেছো? আমার তো কিছুতেই মন বসতেছে না। দলে এতগুলো যুবক সওয়াল, পুলিশ টুলিশের ঝামেলা হতে পারে না? না, কথা হচ্ছে আমরা তো সার্কাস করতেছিলাম। তা তো স্যার করতেইছিলাম, কিন্তু শুনছি পুলিশের ধলে নাকি 18 দুগুণে 36 ঘা। ওসব ঝামেলা গিয়ে আমাদের কি কাজ স্যার? দেখ, ভেবে দেখ, সব টাকা পয়সা তো পাওনা হয়ে গেল। না, সে আমি চাই নিচ্ছি। তুমি কি কও? তুমি যা ভালো মনে করো দেখো। কিছু খেয়েছেন স্যার? ও, আমি ভাত নিয়ে আসতেছি। আমিও দেখি স্যার বাইরে কি হচ্ছে, ওদিক মানে গিয়ে একটু খবর নেই। এমনিতেই এক জায়গায় বেশি দিন থাকা ঠিক নয়। এক খেলা কয়দিন জমান যায়। নতুন খেলা যে উঠাবো সে শক্তিও পাইনি।